এমন একটি সূরা আছে, প্রত্যেক রাত্রে যদি আপনি পাঠ করেন জীবনে অভাব হবে না, জীবনে আপনার জীবনের মধ্যে অভাব আসবে না, দারিদ্রতা চলে যাবে। কুরআন কারীমের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করেছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকেও আমল করার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য মনে রাখবেন, গুরুত্বপূর্ণ এই সূরাটি আপনারা প্রত্যেক রাত্রে পাঠ করবেন। কেউ যেন আপনার এই সূরা পাঠ থেকে মিস না যায়। প্রত্যেক রাত্রে নিজে পড়বেন, নিজের পরিবারকে পড়ার জন্য উৎসাহিত করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একেবারে রোগ সজ্জা অবস্থায়, মৃত্যু সজ্জা অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে, এমন সময় আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে প্রশ্ন করলেন, মা তাশতাকি, আপনার অসুখটা কি, আপনার অসুস্থতা কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন এবং মুহাদ্দিসিন তিনি উত্তর দিয়েছেন, যুনুবি, আমার অসুস্থতা হচ্ছে আমার পাপ সমূহ। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, মা তাশতাহি, আপনার বাসনা কি? তিনি বলেন, রহমতি রব্বি, আমার রবের রহমত হচ্ছে আমার বাসনা। কারণ আমার রব যদি আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় তাহলে আমার জীবন ধন্য, আমার জীবন যদি ধন্য হয়ে যায় আল্লাহর জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হবে। 3 নম্বরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে আপনার জন্য কি কোন চিকিৎসক ডাকবো? তিনি উত্তরে বললেন, আমার চিকিৎসকই আমাকে অসুস্থতা বানিয়েছে, কারণ চিকিৎসক ডাকার কোনো প্রয়োজন নাই। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে আমি আপনাকে বাইতুল মাল থেকে কিছু উপঢৌকন পাঠাবো? তিনি বললেন, আমার কোনো প্রয়োজন নাই। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি দয়া করে আপনার 3 জন মেয়েকে রেখে যাচ্ছেন, আপনি যদি বাইতুল মাল থেকে আপনাকে কিছু উপঢৌকন দেই, হাদিয়া দেই, তাহলে আপনি হাদিয়াগুলো গ্রহণ করবেন আর আপনার মেয়েরা দুনিয়ার মধ্যে ভালো থাকতে পারবে, ভালোভাবে চলতে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমিরুল মুমিনিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আপনি জেনে রাখেন, আমি আমার মেয়েকে সূরা ওয়াকিয়া পাঠ করার জন্য আদেশ করেছি এবং প্রতিদিন রাত্রে আদেশ করেছি তোমরা সূরা ওয়াকিয়া কখনো ছাড়বে না। তারা প্রতিদিন রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করে। আমার বিশ্বাস আল্লাহ তাআলার কোরআনের বরকতে আমার ঘরের মধ্যে কখন দারিদ্রতা স্পর্শ করবে না। আর তিনি বললেন, আমার মেয়েরা যতদিন পর্যন্ত সূরা ওয়াকিয়া পাঠ করবে, সূরা ওয়াকিয়া পড়বে, আমার বিশ্বাস আমার মেয়েরা কখনো না খেয়ে থাকবে না। এই জন্য আমরা প্রত্যেকেই সূরা ওয়াকিয়া পাঠ করব। আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে সন্তানদেরকে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করে শোনাবো এবং তাদেরকে মুখস্থ করাবো। প্রতিদিন রাত্রে যদি আমরা এই সূরাটি একবার তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদের অভাবকে মোচন করে দিবে, আমাদের দারিদ্রতাকে মোচন করে দিবে। আমাদের জীবনের মধ্যে কখনো এই দারিদ্রতা স্পর্শ করবে না এবং অভাব অনটন হবে না। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া প্রত্যেক রাত্রে আমল করে আমাদের দারিদ্রতা মোচন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।